আজকে আমরা দশম শ্রেণীর অংশীদারি কারবারের যে বাকি সমস্যাগুলো রয়েছে, প্রবলেমগুলো রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা যে অঙ্কটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের কোষে দেখি 11 নম্বর অঙ্কে বলছে বছরের শুরুতে শ্রীকান্ত ও সৈফুদ্দিন 2,40,000 ও 3 লক্ষ টাকা দিয়ে একটা মিনি বাস ক্রয় করে চালাতে থাকে। 4 মাস পরে তাদের বন্ধু পিটার 81,000 টাকা নিয়ে তাদের সঙ্গে যোগ দিলে শ্রীকান্ত ও সৈফুদ্দিন তাদের মূলধনের অনুপাতে সেই টাকা তুলে নিলেন। বছরের শেষে 39,150 টাকা লাভ হলে কে কত লভ্যাংশ পাবে এটা জিজ্ঞেস করা হয়েছে। দেখো, আমি শ্রীকান্ত ও সৈফুদ্দিনের মূলধনের অনুপাতটা বের করে নিয়েছি প্রথমে। তো শ্রীকান্তের মূলধন এটা, সৈফুদ্দিনের মূলধন এটা। তাহলে 4 খানা করে শূন্য যদি বাদ দিই তাহলে এখানে 24 থাকছে এখানে, আর এখানে 30 থাকছে। 4 খানা করে শূন্য বাদ দিলে 6 দিয়ে যদি এবার ভাগ করি 4 6 24 5 6 30। এবার 81,000 টাকা বলেছে যখন তাদের বন্ধু পিটার এসে যখন তাদের সঙ্গে যোগ দেয়, যখন পিটার এসে 81,000 টাকা যোগ দিলে পিটারের টাকা থেকে শ্রীকান্ত আর সৈফুদ্দিন তাদের মূলধনের অনুপাতে টাকাটা তুলে নিয়ে যেতে বলেছে। তাহলে পিটার দিয়েছিল 81,000, তাহলে 81,000 টাকার মধ্যে থেকে মূলধনের অনুপাতে যদি সৈফুদ্দিন তুলে নেয় তাহলে কত হবে? সৈফুদ্দিনের আনুপাতিক ভাগ হচ্ছে 4/9, তাই 4/9 দিয়ে গুণ করব। 9 দিয়ে 81 কাটলে 9 9 81, আর এই 3 খানা শূন্য, 4 9 36, আর এই 3 খানা শূন্য, 36,000 টাকা কে তুললো না শ্রীকান্ত তুলে নেবে। এবার সৈফুদ্দিন কত পাবে? তাহলে 81,000 এর মধ্যে যদি 36,000 শ্রীকান্ত নিয়ে নেয় তাহলে বাকি টাকাটা সৈফুদ্দিন দিবে। 81,000 মাইনাস 36,000 সমান 45,000। এটাও করতে পারো। আমি এখানে সৈফুদ্দিনের মূলধনের আনুপাতিক ভাগ দিয়ে গুণ করেছি, দেখো। তাহলে 5 এদের দুটো যোগ হচ্ছে 9, তাহলে 5 9 45,000 টাকা। এক মাস শেষে শ্রীকান্তের মূলধনের মানটা আমরা বের করছি। তাহলে শ্রীকান্তের দেখো 2,40,000 টাকা কেটে 4 মাস। 4 মাস পরে ও পিটারের টাকা থেকে 36,000 টাকা তুলে নিয়েছিল। তাহলে 2,40,000 মাইনাস 36,000, এই পরিমাণ টাকাটা কতদিন থাকবে না 8 মাস। 12 মাসের মধ্যে 4 মাস তো এই টাকাটা থাকবে, তাহলে 8 মাস এই টাকাটা থাকবে। ওকে, ক্যালকুলেশন কিছু করলাম না, রেখে দিলাম। পরবর্তীতে সৈফুদ্দিনের মূলধনের অনুপাত, মূলধন বের করছি কি স্যার? 1 মাস হিসেবে। তাহলে সৈফুদ্দিনের 3 লক্ষ টাকা কেটেছে কতদিন? কত না 4 বছর, তাহলে 4 মাস। 4 মাস দিয়ে গুণ করা হলো প্লাস 3 লক্ষ টাকার মধ্যে 45,000 তুলে নিয়েছে। তাহলে 45,000 তুলে নিলে তাহলে 3 লক্ষ মাইনাস 45,000 কিন্তু এটা 8 মাস, কারণ 4 মাস তো অলরেডি এটা কেটে গেছে 3 লক্ষ টাকা। তাহলে বাকি তো 8 মাস, 8 মাস টাকা কাটবে। এবার দেখো 1 মাস শেষে শ্রীকান্ত সৈফুদ্দিন ও পিটারের মূলধনের অনুপাত, কারণ পিটার তো দিয়েছিল 81,000। 1 মাস শেষে শ্রীকান্তের মূলধন বের করে গেছি, এটা বসিয়ে দিলাম। সৈফুদ্দিনের টা বসালাম ইজ টু পিটার দিয়েছিল 81,000 টাকা। 81,000 টাকা কেটেছে 8 মাস, তাই 81,000 টাকা 8 দিয়ে গুণ করে দিলাম। বুঝালো প্রত্যেকে? এবার দেখো 3টি করে শূন্য সব জায়গায় যদি বাদ দিয়ে দিই, আমি 3টি করে শূন্য, তোমরা কাটবে না, আমি বোঝানোর জন্য হবে। 3টি করে শূন্য সব জায়গায় বাদ দিয়ে দিচ্ছি আমি। 1 2 3 1 2 3 1 2 3 3 খানা করে শূন্য সব জায়গা থেকে বাদ দিয়ে দেওয়া হবে। তারপরে এবার কত আছে না দেখো 4 দিয়ে সবগুলোকে ভাগ করে দিতে হবে। 4 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে এই 4 কেটে গেল, একে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 4 দিয়ে ভাগ করলে এখানে দেখো 8 দিয়ে গুণ আছে, যে এই 8 দ্বারা গুণটাকে 4 দিয়ে ভাগ করলে 2 থাকবে এখানে 2। এটাকে 4 দিলে 4 5 চলে গেল। একে দেখো শেষে 8 দিয়ে গুণ আছে, তাই 4 দিয়ে ভাগ করলে এই 2 থাকলো, 4 2 8। আর একে 4 দিয়ে গেলে দেখো এই 2 থাকলো 8। ক্লিয়ার করতে গেলে এত দূর পর্যন্ত। দেখো এরপরে এখানে কত হবে? 240
এই 240 মাইনাস 36 আছে এখানে 240 থেকে 36 বাদ দিলে 204 ইনটু 2 ছিল 2 অনুপাত ছিল অনুপাত তারপর 300 এখানে পড়ে আছে 300 এই প্লাস ছিল প্লাস তারপর দেখো 300 থেকে 45 বাদ দিলে 255 গুণ 4 2 আছে এখানে 2 দিলাম এই অনুপাত ছিল অনুপাত এখানে 81 আছে 81 ইনটু কত 4 গুণ 2 ছিল 2 ওকে তারপরে দেখো এটাকে যদি 2 দিয়ে ভাগ করে দিই সবগুলোকে 2 দিয়ে যদি ভাগ করে দেই 240 কে 2 দিয়ে ভাগ করলে 120 যোগ ছিল যোগ একে পুরোটাকে 2 দিয়ে ভাগ করলে 2 2 বাদ তাহলে 204 চলে যাবে এই অনুপাত 300 কে 2 দিয়ে ভাগ করলে 150 যোগ ছিল যোগ 255 ইনটু 2 এটাকে 2 দিয়ে ভাগ করলে 2 2 বাদ 255 হবে এই অনুপাত ছিল অনুপাত 2 দিয়ে 81 ইনটু 2 এটাকে 2 দিয়ে ভাগ করলে 2 2 বাদ 81 তারপর দেখো এটাকে 3 দিয়ে ভাগ করেছি পুরোটাকে এবার 3 দিয়ে ভাগ করলে 3 4 এ 12 40 প্লাস প্লাস 204 কে 3 দিয়ে ভাগ করলে 3 6 18 তারপর 2 24 3 8 24 68 অনুপাত ছিল অনুপাত 150 কে 3 দিয়ে ভাগ করলে 50 প্লাস 225 কে 3 দিয়ে ভাগ করলে 3 8 24 তাহলে 15 3 5 15 85 ইস টু 81 কে 3 দিয়ে ভাগ করলে 27 এবার এই দুটো যোগ করব 40 আর 68 যোগ করলে 108 50 আর 85 যোগ করলে 135 আর এই 27 এবার দেখো পুরোটাকে যদি আমি ভাগ করে দিই আবার কত ভাগ করে 9 দিয়ে যদি ভাগ করি 9 দিয়ে কত যদি ভাগ করি 9 কে 9 থাকলো 18 9 গুণ 18 9 আর 108 9 গুণ 135 3 9 27 3 দিয়ে আবার ভাগ করলাম 3 4 এ 12 ইস টু 3 5 এ 15 ইস টু 3 কে 3 তাহলে এক মাস হিসেবে আমরা শ্রীকান্ত সৈফুদ্দিন ও পিটারের মূলধনের অনুপাত বের করলাম এবার আমরা ওদের লভ্যাংশ বের করব আমরা শ্রীকান্ত সৈফুদ্দিন ও পিটারের মূলধনের অনুপাত এক মাস হিসাবে মূলধনের অনুপাত পেয়েছি 4:5:1 এক বছরে লাভ হয়েছে 39,150 টাকা তাহলে শ্রীকান্তের লভ্যাংশের পরিমাণ কত হবে মোট লভ্যাংশকে আমরা শ্রীকান্তের মূলধনের আনুপাতিক ভাগাহার দিয়ে গুণ করব তো শ্রীকান্তের মূলধনের আনুপাতিক ভাগাহার কত হবে 4 বাই এই তিনটি যোগ করো 4 আর 5 যোগ করলে 9 আর 10 তাহলে 4 বাই 10 দিয়ে আমরা গুণ করেছি একটা শূন্য কেটে দিয়েছি তাহলে 4 দিয়ে 3915 টাকাকে গুণ করলে কত হবে 15,660 টাকা এটা শ্রীকান্তের লভ্যাংশের পরিমাণ বেরিয়েছে অনুরূপে মোট লভ্যাংশকে তোমরা সৈফুদ্দিনের মূলধনের আনুপাতিক ভাগাহার এবং পিটারের মূলধনের আনুপাতিক ভাগাহার দিয়ে যদি গুণ করো তাহলে তাদের লভ্যাংশের পরিমাণ পেয়ে যাবে বোঝা গেছে প্রত্যেকের পরবর্তী প্রবলেম 12 নম্বর অঙ্কে দেখো অরুণ আর অজয় কিছু টাকা দিয়ে ওরা কি ব্যবসা শুরু করলো অরুণ বলছে কত 24,000 টাকা আর অরুণ 30,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করলো কিছুদিন মানে কয়েক মাস পরে অরুণ বলছে আরো 12,000 টাকা ওই ব্যবসায় দিল দিয়ে বছরের শেষে লাভ হলো কত 14,030 টাকা তাহলে কে কত লাভ পাবে এর মানে কত মাস পরে অরুণ টাকাটা দিয়েছে সেটা জিজ্ঞেস করেছে আর বলে দিয়েছে অরুণের লাভের পরিমাণ আমি ধরে নাও x মাস পরে অরুণ 12,000 টাকা দিয়েছে এটা ধরে নিতে হবে তাহলে এক মাস হিসেবে অরুণ ও অজয়ের মূলধনের অনুপাত কত হবে দেখো x মাসের পরে অরুণ 12,000 টাকা দিয়েছিল তাহলে নিশ্চয়ই 24,000 টাকাটা x মাস থাকলো তাই 24,000 গুণ x প্লাস x মাস পরে তো অরুণ আরো 12,000 টাকা দিল সেই জন্য 24,000 যোগ 12,000 এক বছরের মধ্যে x মাস অলরেডি 24,000 টাকাটা কেটেছে তাহলে 24,000 প্লাস 12,000 এই টাকাটা কতদিন খাটবে এই টাকাটা দেখো 12 মাইনাস x এই মাস খাটবে তাই 12 মাইনাস x দিয়ে এটা গুণ করা হবে ইস টু অজয়ের টাকা মূলধন ছিল 30,000 ও কোন টাকা ব্যয় পড়ে তাই 30,000 ইনটু 12 করা হবে এবার তিনটি করে শূন্য যদি বাদ দিয়ে দিই তিনখানা করে শূন্য সব জায়গায় করে নাও তিনখানা শূন্য যদি বাদ দিই 1 2 3 এই তিনখানা করে শূন্য বাদ দেওয়া হলো তাহলে কি হচ্ছে দেখো 24 ইনটু x 24x প্লাস 12 24 আর 12 যোগ করলে 36 আর সঙ্গে 12 মাইনাস x ছিল
তাহলে 36 ইনটু 12 মাইনাস x ইজ টু এখানে কত কত আছে এখানে দেখো 30 ইনটু 12 ওকে। এবার 12 দিয়ে সবগুলো ভাগ করে দাও, তাহলে 12 দুগুণ 24 প্লাস 3 12 36, তাহলে 3 ইনটু এই 12 মাইনাস x থাকলো ইজ টু 12 দিয়ে ভাগ করলে 30 ইনটু 12 কে 12 দিয়ে ভাগ করলে 12 12 থাকলো 30। তারপর এবার 2x ছিল 2x রাখলাম প্লাস ছিল প্লাস 3 ইনটু 12 36 3 12 36 মাইনাস ছিল মাইনাস 3 ইনটু x 3x ইজ টু 30 ছিল ইজ টু 30, তাহলে 3x আর মাইনাস 3x প্লাস এ মাইনাস তাহলে 12 36 থাকলো আর মাইনাস 3x প্লাস 2x প্লাস এ মাইনাস বড়টা চিহ্ন 3 থেকে 2 বাদ দিলে একটা x ইজ টু 30। তারপর দেখো মোট লাভের পরিমাণ বলে দিয়েছে 14030 টাকা লিখলাম, তাহলে অরুণের লভ্যাংশ কত হবে 14030 ইনটু অরুণের মূলধনের আনুপাতিক ভাগার, অরুণের মূলধনের আনুপাতিক ভাগার কত হবে 36 মাইনাস x বাই এই দুটো যোগফল, এই দুটো যোগ করলে 36 সঙ্গে 30 যোগ করলে 66 মাইনাস x 66 মাইনাস x, এটা হচ্ছে অরুণের লভ্যাংশের পরিমাণ। এই লভ্যাংশের কারণ অরুণের লভ্যাংশ। প্রশ্নানুসারে অরুণের লভ্যাংশটা বলে দিয়েছে, সেটা লিখেছি প্রশ্নানুসারে এটা সমান দেখো 7130 বলে দিয়েছে, তাই 7130 এর সাথে সমান হয় সেই যেখানে এই দিকে বাম পক্ষের একটা শূন্য ডান পক্ষের একটা শূন্য বাদ দিয়ে দিলাম, তাহলে এখানে কত হলো 1403 ইনটু উপরে কত আছে 36 মাইনাস x করা হবে সমান কোলাগুনি বজ্র গুণ করা যায় 66 মাইনাস x এর সাথে এখানে 713 উপরে আছে 713 দিয়ে গুণ করলাম। এবার এটাকে ক্যালকুলেট করলাম, ক্যালকুলেট করে দেখো x এর ভ্যালু বের করা হয়েছে কত x এর ভ্যালু 5 পেলাম। তোমরা নিজেরা ক্যালকুলেশন করতে পারবে, x এর ভ্যালু 5 পেলাম, অর্থাৎ অরুণ 5 মাস পরে কত না ওই 12000 টাকাটা দিয়েছিল, অ্যানসার বেরিয়ে গেছে। বা 13 নম্বর অঙ্ক দেখো, 13 নম্বর অঙ্কে বলছে তিনজন মৃৎশিল্পী কত না কিছু টাকা নিয়ে একটা মৃৎশিল্পের কারখানা স্থাপন করে, তারা এই চুক্তিতে মানে ব্যবসা শুরু করে যে 28100 টাকা লাভের থেকে মানে লাভ থেকে 28100 টাকা কিস্তি দিয়ে দিবে, বাকি লাভ কাজের দিকের অনুপাতে এবং বাকি অর্ধেক সমানভাবে ভাগ করে দেবে। গত বছরে তারা 300 দিন 275 দিন ও 350 দিন কাজ করেছে, মোট লাভ হচ্ছে 1,39,100 টাকা। কে কত লভ্যাংশ পাবে? তাহলে আমি প্রথম দ্বিতীয় ও তৃতীয় মৃৎশিল্পী কাজের দিকের অনুপাত বের করে নিতে হবে। সবগুলোকে 25 দিয়ে ভাগ করছি, 300 কে 25 দিয়ে ভাগ করলে 12, 275 কে ভাগ করলে 25 দিয়ে 11 আর 350 কে 25 দিয়ে ভাগ করলে 14। এবার মোট লাভ 1,39,100 টাকা লেখা হবে। এবার 8 দেখো 28,100 টাকা ব্যাংকের কিস্তি দেওয়ার পর বাকি লভ্যাংশ কত বিয়োগ করা হবে, তাহলে কত পেলাম 1,11,000 টাকা। 1,39,100 থেকে 28,100 বাদ দিলে 1,11,000 টাকা বাকি লাভের পরিমাণ কিস্তি দেওয়ার পরে। এবার 1,11,000 টাকার অর্ধেক বলছে তারা সমান ভাগে ভাগ করেছে, অর্ধেক মানে 55,500 টাকা সমান ভাগে ভাগ করলে প্রত্যেক কত করে পাবে, তাহলে 3 দিয়ে ভাগ করলাম, 55,500 কে 3 দিয়ে ভাগ করলে 18,500 টাকা করে প্রত্যেকে পাবে। কাজের দিকের অনুপাতে প্রথম মৃৎশিল্পী কত পাবে, তাহলে বাকি থাকলো 55,500, তাহলে 55,500 কে প্রথম মৃৎশিল্পী কি কাজের দিকের অনুপাতে আনুপাতিক ভাগার দিয়ে দেব, তাহলে 12/12 যোগ 11 যোগ 14 করলে কত হয় 27 37 হবে, এটা 37 হয়ে দিলাম। তাহলে 37 দিয়ে যদি এটাকে কাটা যায় 55,500 কে যদি কাটা হয় তাহলে কত হচ্ছে না 1500, 1500 কে 12 দিয়ে যদি গুণ করি তাহলে 18,000 টাকা পাচ্ছি। 18,000 তাহলে সমান ভাগে ভাগ করার জন্য পেয়েছিল কত করে 18,500 টাকা পেয়েছিল, আর কাজের দিনের অনুপাতে পেল 18,000। তাহলে মোট কত পেল প্রথম মৃৎশিল্পী মোট পেল 18,500 যোগ 18,000 সমান 36,500 টাকা। একই রকমভাবে কাজের দিনের অনুপাতে দ্বিতীয় মৃৎশিল্পীর লভ্যাংশ বের করবে, তার সাথে 18,500 যোগ করবে এবং তৃতীয় শিল্পী সেম মৃৎশিল্পীরও সেম। এইভাবে তোমরা বাকি দুজনের লভ্যাংশ বের করবে। এবার আমরা পরবর্তী অঙ্ক নিয়ে আলোচনা করব। পরবর্তী অঙ্ক 40 বলছে দুই বন্ধু 40,000 ও 50,000 টাকার একটা যৌথ ব্যবসা শুরু করলো, তাদের মধ্যে চুক্তি হলো তারা লাভের 50% টাকা বলছে কি
মূলধনের অনুপাতে ভাগ হবে। প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম হয়, তবে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ জিজ্ঞেস করেছি। আমি প্রথম বন্ধু ও দ্বিতীয় বন্ধুর মূলধনের অনুপাত বের করে নিলাম। দেখো 4 খানা করে শূন্য, 3 খানা করে যদি শূন্য বাদ দিয়ে দিই, সরি এখানে 4 খানা করে শূন্য হবে, তাহলে 4 খানা করে শূন্য যদি বাদ দিয়ে 4:5 পেলাম। এবার মোট লাভ কত হয়েছিল একটা বলা নাই, ধরে নিলাম মোট লাভ হয়েছিল x টাকা, তাহলে লাভের 50% সমান কত, তাহলে x ইনটু মোট লাভ হচ্ছে x, এর 50% মানে 50/100, তাহলে কত x/2। লাভের 50% মানে হচ্ছে x/2 টাকা দুজনের মধ্যে সমান ভাগে ভাগ করলে প্রত্যেকে পাবে কত, x/2 কে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে x/4 টাকা করে পাবে। বাকি থাকলে কত, তাহলে x/2 টাকা সমান ভাগে ভাগ হয়ে গেল, বাকি থাকলো x/2। তাই বাকি x/2 টাকার মধ্যে প্রথম বন্ধু পাবে কত, মূলধনের অনুপাতে পাবে, তাহলে x/2 ইনটু মূলধনের আনুপাতিক ভাগ, আর প্রথম বন্ধু হচ্ছে 4/9, 4 আর 4 এর পাশে যোগ করলে 9। আমি কাটাকাটি করলাম না, রেখে দিলাম 4x 4 * x 4x 9 × 2 = 18, তাহলে 4x বা 18 টাকা। এবং দ্বিতীয় বন্ধু কত পাবে, x/2 গুণ দ্বিতীয় বন্ধুর আনুপাতিক ভাগ হচ্ছে 5/4 এর পাশে যোগ করলে 9, তাহলে 5 থেকে 5 5x/9 × 18, এই টাকাটা পাচ্ছি। প্রশ্ন আনসারে কি বলছে, দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ বলছে প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধু অপেক্ষা 800 টাকা কম পায়, তাহলে দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ, এবার দ্বিতীয় বন্ধু কত পেল, x/4 টাকা, তো দুজনে সমান সমান করে পেয়েছে। এই যে 800 টাকা পার্থক্য হলো, কেন পার্থক্য হলো? 800 টাকা পার্থক্য হয়েছে ওই যে কি না, মূলধনের অনুপাতে যে লভ্যাংশটা পেয়েছে তার জন্য। তাহলে মূলধনের অনুপাতে লভ্যাংশ কত পেয়েছে, প্রথম বন্ধু 4x/18 আর দ্বিতীয় বন্ধু 5x/18, আর দুজনেই যে x/4 করে এটা পেয়েছে, তাহলে এটা নিয়ে কোনো সমস্যা নেই। সেজন্য 5x অর্থাৎ দ্বিতীয় বন্ধু লভ্যাংশ মূলধনের অনুপাতে প্রাপ্ত লভ্যাংশ থেকে প্রথম বন্ধু লভ্যাংশটা বাদ দিলাম, 5x/18 - 4x/18 সমান 800। এখান থেকে x এর মান বেরিয়ে আসলো, তাহলে হর দেখো সমান, তাহলে লবে লবে বিয়োগ করলে হয়ে যাবে 5x থেকে 4x বদলে একটা x, আর নিচে 18, এই 18 800 সাথে গুণ হয়ে গেল, দিয়ে কত হলো 14400 টাকা পেলাম। তাহলে প্রথম বন্ধুর লভ্যাংশ কত, প্রথম বন্ধুর লভ্যাংশ হচ্ছে এই যে x/4 পেয়েছিল সমান ভাগে ভাগ, তাহলে x/4, x এর মান হচ্ছে 14400/4 প্লাস মূলধনের অনুপাত কত পেয়েছে 4x/18 * x, তাহলে 4x/18 x এর মান হচ্ছে 14400। এটা দিয়ে 14400 কে 4 দিয়ে ভাগ করলে 3600 যোগ ছিল যোগ 18 দিয়ে 14400 কাটলে 800, 800 * 400 সমান 3200, এই দুটোকে যোগ করলে 6800 টাকা পাচ্ছে প্রথম বন্ধু লভ্যাংশ হিসেবে। ওকে, এবার আমরা পরবর্তী প্রবলেম দেখব। এবার আমরা 15 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। এই অঙ্কটা আমাদের এই ক্লাসের শেষ অঙ্ক। 15 নম্বর অঙ্ক বলছে, পূজা, উত্তম ও মেহের যথাক্রমে 5000 টাকা, 7000 টাকা ও 10000 টাকা মূলধন নিয়ে অংশীদারি কারবার এই শর্তে শুরু করে যে কারবার চালানোর মাসিক খরচ হচ্ছে 125 টাকা, আর হিসাবপত্র রাখার জন্য পূজা ও উত্তম প্রত্যেকে মাসিক 200 টাকা পাবে। বছরের শেষে 6960 টাকা লাভ হলে কে কত টাকা লাভ পাবে, এটা জিজ্ঞেস করেছে। তাই পূজা, উত্তম ও মেহেরের মূলধনের অনুপাত আমি বের করে দিলাম। প্রত্যেক জায়গা থেকে 3টি করে শূন্য বাদ, তাহলে 5:7:10 পেলাম। কারবার চালানোর জন্য এক মাসের খরচ বলেছে 125 টাকা, তাহলে 12 মাসের খরচ অর্থাৎ এক বছরের খরচ কত হবে, 12 দিয়ে গুণ করলাম 125 কে, তাহলে 1500 টাকা। এবার হিসাব রাখার জন্য পূজা এক বছর কত পাবে বলছে, প্রত্যেকে মাসে 200 টাকা করে পায়, তাহলে এক বছর কত হবে 12 × 200 সমান 2400 টাকা। এবং উত্তম পাবে কত 2400 টাকা, কারণ দুজনেই 200 টাকা করে পেয়েছে পার মান্থ। এবার এক বছরের মোট লাভ হচ্ছে 6960 টাকা লেখা হলো। তাহলে সমস্ত খরচ বাদে বাকি লভ্যাংশ কত হলো, মোট লভ্যাংশ 6960 বিয়োগ 1500 হচ্ছে কারবার চালানোর জন্য, আর হিসাবপত্র রাখার জন্য 2400 + 2400, তাহলে এটা বিয়োগ করলে থাকছে আমার 660 টাকা। ওকে, এবার মূলধনের অনুপাতে 660 টাকা থেকে পূজা কত পাচ্ছে দেখি, তাহলে 660 ইনটু পূজার মূলধনের আনুপাতিক ভাগ কত, 5/5 + 7 + 10 অর্থাৎ 22,
22 দিয়ে 660 টাকাকে কাটাকাটি করলে হয় 30, 22 3 22 63 66, আর একটা শূন্য 3 5 1500 টাকা। তাহলে পূজার মোট লভ্যাংশের পরিমাণ কত হলো? হিসেব রাখার জন্য পূজা হয়েছিল 2400 টাকা প্লাস মূলধনের অনুপাত হলো 150 টাকা, তাহলে 2550 টাকা হলো পূজা মোট লভ্যাংশ। একই রকম ভাবে তোমরা মেহেরের বের করতে পারবে এবং কার বের করতে পারবে না উত্তমেরটা তোমরা বের করতে পারবে। বাকি যে শর্ট কোশ্চেনগুলো রয়েছে সেগুলো তোমরা নিজেরা করো, আশা করি পারবে, না পারলে আমাকে জানাবে, আমি করে দেবো। পরবর্তী দিন আমরা পরবর্তী চ্যাপ্টার নিয়ে